হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় 1 পাঠ 13। আমি যে এখানে অষ্টবক্র গীতা শুরু করেছি, এখানে যে আমি মহাভারতের কথা বলছিলাম, সেখান থেকে অষ্টবক্রের কথায় চলে এসেছি। অষ্টবক্র কথায় যেহেতু এসেছি, মহাভারতের সম্পূর্ণ অষ্টবক্র সম্বন্ধে ছিল না। আমি অন্য শাস্ত্র থেকে অষ্টবক্র সমস্ত কিছু আমি আপনাদেরকে দিয়ে আবার আমি মহাভারতে ফিরে যাব। এখন মহাভারতের কথা স্থগিত রয়েছে। এখন বেশ কিছুদিন এই অষ্টবক্রের গীতা চলবে। প্রত্যহ রাত্রি 8টার পরে আমার এই গীতার কথা শুনতে পাবেন, মাত্র 10 মিনিটের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন শুরু করি। আমি যে মহাভারতের কথা শুরু করেছি তা কিন্তু এখনো শেষ হয়নি। পাণ্ডবদের বনবাসে স্থগিত রেখেছি, কারণ লোমশ ঋষি ও পাণ্ডবেরা তীর্থ করতে করতে শ্বেতকেতুর আশ্রমে উপস্থিত হয়েছেন। সেখানে লোমশ ঋষি শ্বেতকেতুর কথা বলছেন। আর এই শ্বেতকেতুর ভাগিনা ছিল এই অষ্টবক্রের আসল নাম ছিল কৌশিকী, আর শ্বেতকেতু ছিল অষ্টবক্রের মামা। এখানে অষ্টবক্র মুনির কথা বিশেষভাবে কিছু উল্লেখ করা নাই, তাই আমি কিছুকালের জন্য মহাভারতের কথা স্থগিত রেখেছি। কারণ এক বিশাল জ্ঞান ভাণ্ডার হলো এই অষ্টবক্র গীতা। এখানে অষ্টবক্র ও রাজা জনকের যে কথোপকথন চলেছিল তাকে অষ্টবক্র গীতা বলা হয়েছিল। এখন অনেকের কথোপকথনকে গীতা রূপ দেওয়া হচ্ছে। না জানি পরবর্তীকালে আর কার কার নামে গীতা বের হবে, হতেই পারে। এখানে অষ্টবক্র মুনি গুরু আর রাজা জনক হলেন শিষ্য। আর এই গীতাকে সর্বোচ্চ স্থান দেয়া হয়েছে। কিন্তু এই বিশ্বজগতে কোনো কিছু জ্ঞানকেই সর্বোচ্চ বলা যাবে না, কারণ জ্ঞানের কোনো সীমা নাই। মৃত্যুর আগেও কিছু না কিছু আমরা শিখতেই থাকি এবং জানতেই থাকি। যাই হোক, মানে অনেকে ভাবেন, অনেকে মনে করেন যে মৃত্যুর আগেও তো আমরা জানতে পারি, কিন্তু কারোর কোনো কিছু জানার নেই, তবুও অজান্তেও তার অনেক কিছু তিনি শিখতে থাকেন। মানে কেউ সাইডে কেউ কিছু শিখছে, আপনি শিখছেন না, আপনি কিন্তু পাশে বসে আছেন, আপনার শেখার ইচ্ছা নেই, কিন্তু অজান্তেও আপনি শিখছেন। এটাকেও জ্ঞান বলেছে। মানে দুজন আপনার পাশে বসে জ্ঞানের চর্চা করছে, আপনি কিছু করছেন না, আপনি পাশে বসে আছেন, তাদের সঙ্গে কথা বলছে না, তারা যে জ্ঞানের চর্চা করছে সেটা আপনি শুনছেন। আপনার অজান্তে আপনি সেই জ্ঞান নিচ্ছেন। এটাকেও শেখা বলা হয়েছে। তাই শেখার কোনো শেষ নাই, শিক্ষার শেষ নেই, কিন্তু দীক্ষার শেষ আছে। তাই শিক্ষা অপরিসীম। এই অষ্টবক্র গীতার প্রথম অধ্যায় আজ এইখানেই শেষ করব। আবার কাল রাত্রি 8টার পরে দ্বিতীয় অধ্যায় শুরু হবে। আর এই অষ্টবক্র গীতা শেষ হওয়ার পর পুনরায় যেখানে মহাভারতের কথা শেষ হয়েছিল সেখান থেকেই আমরা আবার শুরু করব। তারপরে চলুন শুরু করি। এই শরীর তো আমার নয়, আমি তো আত্মা, আর এই শরীর মিথ্যা। ঠিক এরকমই নিষ্ঠাবান হতে হবে। শরীর তো সমুদ্রের বুদবুদের ন্যায়, যা একা একাই সৃষ্টি হয় আর একা একাই মিলিয়ে যায়। তাই তো আত্মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি তো আত্মা, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার। এই মহাসমুদ্র হলো আত্মা, তবে আমি কি করে শরীর হব? মানে এই পুরো বিশ্বজগৎ যদি পরমাত্মা হয় আর আমি তার পরমাত্মার যদি আত্মা হই, তাহলে আমি শরীর নই, আমি তো আত্মা। তাহলে আমি নিজের শরীরকে কি করে আমি ভাবছি যেটাই আমি? অর্থাৎ আমি যদি মহাসমুদ্র হই, তবে সমুদ্রের বুদবুদ ফেনার মতোই। তাহলে ওই বুদবুদ কি মহাসমুদ্র হতে পারে? বুদবুদ কি বলতে পারে আমার দ্বারা এই পুরো মহাসমুদ্র সৃষ্টি? নাকি বুদবুদের হতে পারে মহাসমুদ্র? বুদবুদ হলো এই সমুদ্রের অংশ, যা অনবরত সৃষ্টি হচ্ছে আর বিলীন হয়ে যাচ্ছে। ঠিক আমরাও হলাম এই পরমাত্মার অংশ, যা আমরা সৃষ্টি হচ্ছি আর সেই পরমাত্মার মধ্যেই বিলীন হয়ে যাচ্ছি। তবে যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আত্মা, সে কি করে শরীর হয়? শরীর ও আত্মা এক নয়। যদি মৃত্যু ঘটে যায় তবে শরীরও তো থাকে। মানে শরীর যদি আমারই হয়, তাহলে আমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে আমার শরীর তো ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি মরে যাওয়ার পরে আমার শরীরটা তো পড়ে থাকে মাটিতে। আমার মৃত্যু ঘটে গেছে, আত্মা নেই, কিন্তু শরীরটা তো আছে তখন। মানে মৃত্যুর ঠিক আগে কথা বলছি, তখন শরীর থাকে, আত্মা থাকে না। তা আত্মা যদি শরীরই হয়, তাহলে তো মৃত্যুর পরে শরীরটা ভ্যানিশ হয়ে যেত, মানে কেউ দেখতেই পেত না। মানে আত্মাও চলে গেছে, শরীর চলে গেছে, কিন্তু শরীর তো তার তো যায় না, শরীর তো থেকে যায়। তাহলে শরীর আত্মা এক নয়। আর যদি শরীর আত্মা একই হতো, তবে মৃত্যুর পর আত্মার সঙ্গে শরীরের অদৃশ্য হয়ে যেত। তা তো হয় না।
শরীর ভূমিতে থাকে ঠিকই, কিন্তু তিনি মৃত, আত্মা নেই। তাই আত্মার শরীর কখনো এক হতে পারে না। শরীর ও আত্মার সঙ্গে আন্তরিকভাবে কোনো ভাব প্রকাশিত হয় না। অর্থাৎ শরীর যা চায় তার সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই, অথবা শরীর যা চায় না তার সঙ্গেও আত্মার কোনো সম্পর্ক নেই। ইচ্ছা অনিচ্ছা, সুখ দুঃখ, এর মধ্যেও আত্মার কোনো সম্পর্ক নাই। ভোগ বিলাস বর্জন করো অথবা গ্রহণ করো, এর সঙ্গেও আত্মার কোনো সম্পর্ক নাই। এগুলি সমস্ত কিছু শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত, আত্মার সঙ্গে নয়। মানে সমস্ত কিছু হচ্ছে সব শরীরের সঙ্গে সম্পর্ক, আত্মার সঙ্গে কোনো কিছুরই সম্পর্ক নেই। মানে আমরা অনেকে বলি না, যেমন আত্মা চেয়েছে খেতে, আত্মা কিছু চাই না, আত্মা অবিনশ্বর, চায় না, দেয় না, গ্রহণ করে না, ত্যাগ করে না, কিছুই করে না। তাহলে কে চায়? চায় আপনার মন। বলছে সম্পর্কযুক্ত, এগুলো আত্মার সঙ্গে কোনো কিছুরই সম্পর্ক নেই। এত বাস্তবে দ্বৈত বলে কিছুই নাই। তাহলে আমি কি বা আমার কি? বাস্তবে এই জগৎ না আমার না আমি, বাস্তবে এই জগতের তার মধ্যে কোনো আসক্তি আছে আর না স্পৃহা আছে। তবে কি আছে আমার? বাস্তবে আমি শুদ্ধ শান্ত। ঠিক এভাবেই নিজেকে রেখে নিষ্ঠবান হতে হবে। আরো আশ্চর্য ব্যাপার হলো, আমি কি? আমি শুধুমাত্র চিৎ স্বরূপ, যা ভগবানের তাইও আমি। এখানে একটা কথা বলে রাখি, খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এই জন্মে যে আমার পিতামাতা, সে যে প্রতি জন্মে আমার পিতামাতাই হবে, তার কিন্তু কোনো মানে নাই বা বন্ধন নাই। কারণ পিতামাতার শরীরের বন্ধন, আত্মার নয়। শরীরের মৃত্যুর পরে আত্মা আবার নতুন শরীর ধারণ করবে। তাই যদি আমার আত্মার সঙ্গে আত্মার মিলন হয়, তবে একই আত্মা ভিন্ন শরীরেও আসবে এবং তার সঙ্গে আমার ভিন্ন ভিন্ন শরীরে মিলিত হবে। সেটা আত্মার সঙ্গে আত্মার মিলন। যেমন বিবাহের সময় 7 পাক দিয়ে হয়, মানে 7 জন্ম একসাথে স্বামী স্ত্রী থাকবে। তার মানে সেই স্বামী স্ত্রীদের শরীর আলাদা আলাদা হয়ে যাবে বারবার, কিন্তু আত্মা হবে না। তবে যদি আত্মা আমার মিল হয়, তবে একই আত্মা ভিন্ন ভিন্ন শরীরে মিলিত হবে। আর আত্মার মিল না হলে কিন্তু আজ যে আমার বাবা মা, সে কিন্তু পরের জন্মে আমার আবার বাবা মাই হবে, তার কোনো মানে নেই। তারপরে অষ্টবক্রমুনি বললেন, এই বিশ্ব জগতে যা কিছু আছে সমস্ত কিছু ইন্দ্রজালের ন্যায় ছড়িয়ে আছে। তবে আমি কেন ভাবছি যে কোন কোন বস্তু পদার্থ বা জীব বা বন্ধন কোনটা আমার, কোনটা ত্যাগ করা উচিত আর কোনটা গ্রহণ করা উচিত? যদি আমি সত্যিকারের বন্ধনে আবদ্ধ হতে চাই, তবে তো পরমাত্মার সঙ্গে আবদ্ধ হওয়া যায়, শরীরের সঙ্গে নয়। কারণ আমি হলাম পরমাত্মার অংশ, যা শুদ্ধ, কিন্তু আমার শরীর নয়। মানে আমার শরীর কিন্তু শুদ্ধ নয়, কিন্তু আমার আত্মা শুদ্ধ। অনেকে বলে আত্মা খেতে চাইছে, তাই আমি আত্মাকে কষ্ট দিতে চাই না। আত্মা যা চায় তাকে দেওয়া উচিত, আত্মাকে কষ্ট দিতে নাই। এখানে আমি একটা কথা বলে রাখি, আত্মা না কোনো ইচ্ছা আছে না কোনো অনিচ্ছা, তার না কোনো সুখ আছে না তার কোনো দুঃখ আছে। তবে আত্মা কি চায়? আত্মা চায় না। তাহলে কে চায়? চায় মন। আপনার মনে যে ইচ্ছা জেগেছে তাই আপনি খাচ্ছেন। মনের ইচ্ছা বা অনিচ্ছা থাকে, যা শরীরের সঙ্গে যুক্ত বা বন্ধনে আবদ্ধ থাকে। আত্মা নয়, আত্মা কারোর সঙ্গে যুক্ত থাকে না। আত্মা অবিনশ্বর, আত্মা জন্ম নেয় না, আত্মা মৃত্যুও ঘটে না, আত্মাকে কাটা যায় না। আত্মা কিছু চায়ও না, আত্মা কিছু গ্রহণও করে না, আত্মা কিছু ত্যাগও করে না। তাহলে কে চায়? চায় মন। আর মন কার সঙ্গে যুক্ত? শরীরের সঙ্গে যুক্ত। আত্মার না জন্ম হয়, আত্মার নাকি তার মৃত্যু হয়। আত্মাকে না জলে ডোবানো যায়, না তাকে কাটা যায়, না তাকে পোড়ানো যায়। এসব সবকিছুই শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত, আত্মার সঙ্গে নয়। তাই আমাদের নিজের ভাবতে হবে সবার আগে। তাই আমরা আমাদের নিজেকে সবার আগে জানতে হবে। আর সবার আগে জানতে হলে, নিজেকে জানতে হলে সবার আগে আমাদের মনের মধ্যে যে ময়লা আছে তা পরিষ্কার করতে হবে। অনেকটা বাড়ি ঘরে ময়লা পড়ে গেলে যেমন জল ওয়াশ করে বাড়িটাকে পরিষ্কার করা হয়, ঘরটাকে, ঠিক তেমনি মনের মধ্যে আমাদের ময়লা রয়েছে। আর এই মনের ময়লা শরীরের সঙ্গে যুক্ত। এই ময়লাকে পরিষ্কার করতে হবে, তবেই নিজেকে নিজে জানা যাবে।
আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।